রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আবারও আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি, সাদিয়া আফরিন। গত পর্বে আমরা একাদশ অধ্যায়ের জিনতত্ত্ব ও বিবর্তনের পর্ব 2 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ছিল মেন্ডেলের প্রথম সূত্র। আর আমি তোমাদেরকে HW দিয়েছিলাম প্রথম সূত্রের দুটি ব্যতিক্রম, যেটা ছিল সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা। আশা করি যারা প্রথম সূত্র ভালো করে বুঝেছো, জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা আয়ত্ত করতে পেরেছো, তাদের জন্য সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করা কঠিন হবে না, কারণ খুবই ইজি করে বইয়ে বোঝানো আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, বা পরবর্তী যে জুম ক্লাস আছে সেই জুম ক্লাসে কোশ্চেন করতে পারবে। সো আজ আমি মেন্ডেলের প্রথম সূত্রেরই আরেকটি ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের মোট ব্যতিক্রম হচ্ছে 3টি, যে দুইটা তোমাদের HW দিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে লিথাল জিন। আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কিরকম ছিল, 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, কিন্তু ব্যতিক্রম এই জন্য বলা হয়েছে যে সবসময় 3:1 অনুপাতে মেন্ডেলের সূত্র অনুযায়ী হচ্ছে না। কখনো কখনো সেটা হচ্ছে রেকর্ডটা, অর্থাৎ মেন্ডেল যে ধারণাটা দিয়ে গিয়েছে যে সবসময় 2:1 অনুপাতে হবে, 3:1 অনুপাতে সন্তান হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ব্যতিক্রম হচ্ছে মাঝে মাঝে, অর্থাৎ 3:1 পরিবর্তে কখনো কখনো 2:1 অনুপাত হচ্ছে। সেটা কেন হচ্ছে, কোন জিনের কারণে হচ্ছে, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এক ধরনের মিউট্যান্ট জিন, যেটা হোমোজাইগাস অবস্থায় বা হেটারোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, সেই সমস্ত মিউট্যান্ট জিনকেই বলা হয় হচ্ছে লিথাল জিন। অর্থাৎ লিথাল জিন এমন এক ধরনের মিউট্যান্ট জিন যা জীবের হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় মৃত্যু ঘটাতে পারে। তো মিউট্যান্ট কি হচ্ছে, যখন কোনো ক্রোমোজোমের ভেতরে আমরা জানি ডিএনএ থাকে, ডিএনএর ভেতরে থাকে জিন। এখন জিনের ভেতরে যে উপাদানগুলো আছে বা যে রিয়ারেঞ্জগুলো আছে, সেইগুলোর যদি আকস্মিক কোনো পরিবর্তন হয় সেটাকেই বলা হয় মিউট্যান্ট। এবং এই মিউট্যান্ট জিন হচ্ছে লিথাল জিন, এবং এর ফলে ওর ভেতরে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, এবং নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে শারীরবৃত্তীয় কাজের জন্য ওই প্রোটিনটা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, তখন ওই জীবের মৃত্যু ঘটে, এবং তখনই আমরা ওই জিনটাকে লিথাল জিন বলি। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি যে লিথাল জিন হচ্ছে এক ধরনের মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে। আর এরপরের কোশ্চেন, লিথাল জিন কি আমরা জানলাম, এরপরে আরেকটা উদাহরণমূলক কোশ্চেন আসতে পারে যে লিথাল জিনের বৈশিষ্ট্য লিখো। সেক্ষেত্রে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারবো যে লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন, একটা বৈশিষ্ট্য। 2 নম্বর লিখতে পারবো এটি প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। প্রকট অবস্থায় যদি জীবের মৃত্যু ঘটায়, সেটা হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় মৃত্যু ঘটাতে পারে। আর প্রচ্ছন্ন লিথাল জিন যদি হয়, তাহলে সে কি করবে, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাবে। আর এই লিথাল জিন নিয়ে গবেষণা করেছেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী কুনো। বিজ্ঞানী কুনো হলুদ বর্ণের দুটি ইঁদুর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। গবেষণার সময় তিনি যতই দুটো হলুদ বর্ণের জিনকে একত্রে ক্রস করানোর চেষ্টা করছেন, তিনি দেখছেন যে যখনই প্রকট দুটো হলুদ বর্ণের একসাথে সংকরায়ন হচ্ছে, এবং প্রথম বংশধর যখন প্রকট হলুদ বর্ণের হতে যাচ্ছে, তখনই ভ্রূণ অবস্থায় ওই প্রকট হলুদ বর্ণের ইঁদুরটা মারা যাচ্ছে। অর্থাৎ তার অনুপাত কখনোই 3:1 হচ্ছে না, সর্বদাই 2:1 হচ্ছে। অর্থাৎ ভ্রূণ অবস্থায় 25% যে জীব বা ইঁদুর সেটা মারা যাচ্ছে। তখনই তিনি বুঝলেন যে মেন্ডেল যে ধারণাটা ব্যাখ্যা করে গিয়েছেন যে সবসময় অনুপাত 3:1 হবে, কিন্তু এখানে 3:1 হচ্ছে না, তার ব্যতিক্রম হচ্ছে 2:1।
এটা ব্যাখ্যা আমরা কিভাবে লিখবো সেটা এখনই আলোচনা করবো। তার আগে একটা কথা বলি যে পরীক্ষার সময় যদি উদ্দীপক লিথাল জিন দিয়ে হয় তাহলে অবশ্যই এমন কোনো ভুল থাকবে যে 25% জীব ভ্রূণ অবস্থায় মারা যায়, অথবা থাকতে পারে যে অনুপাত 2:1 হয়, বা মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কিছুটা কমে যায়। এই বিভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা আছে যে লিথাল জিন যদি আসে তখন আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো। ঠিক এখান থেকে শুরু করবো। লিথাল জিনের সংজ্ঞা দিব ফার্স্টে, তারপরে জিন তাত্ত্বিক ব্যাখ্যা ঠিক এভাবে শুরু করবো। কি দিব? প্রথমে যে দুটা বর্ণ আমি ধরে নিয়েছি এখানে, ইঁদুরের কালো বর্ণের জন্য দায়ী যে প্রকট জিন, কালো বর্ণের সরি এখানে হলুদ হবে ইঁদুরের হলুদ, আর এখানে হবে মেটে। দুই ধরনের ইঁদুর নিয়েছি, সরি দুই ধরনের রং নিয়েছি বা দুই ধরনের ক্যারেক্টার নিয়েছি। একটা হচ্ছে ইঁদুরের হলুদ বর্ণের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল ওয়াই। আমি সবসময় বলেছি যে যেটাকে আমি প্রকট ধরবো সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে ধরবো, অর্থাৎ ডমিনেন্ট ক্যারেক্টার বললে ক্যাপিটাল লেটার। তাহলে ইঁদুরের হলুদ বর্ণের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল ওয়াই। ইঁদুরের মেটে বর্ণের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন আমরা ধরেছি স্মল ওয়াই। ঠিক একইভাবে আমরা যখন জেনারেশন প্রুফ করব তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ফার্স্টে পিতামাতা, ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামিট, এই জিনিসগুলো অবশ্যই প্রত্যেকবার লিখতে হবে। সো এই যে ফরম্যাটটা সেটা আমরা মুখস্থ করলেই পারবো। কয়েকবার যদি আমরা মুখস্থ করি বা মনে রাখার চেষ্টা করি আশা করি এটা কঠিন হবে না। সো প্রথমে আমরা পিতামাতা দিয়েছি, পিতামাতা এটা পিতার চিহ্ন। আমরা আগেও বলেছি, প্রথম যে লেকচার দিয়েছি সেখানে আমি শিখিয়েছি সিম্বলগুলো। এটা বাবার সিম্বল, এটা মায়ের। তো বাবাকে আমরা করেছি শঙ্কর হলুদ, মাকেও শঙ্কর হলুদ ধরবো। বাবাকেও শঙ্কর হলুদ, মাও শঙ্কর হলুদ। এখানে তোমার কোশ্চেন আসতে পারে, যেহেতু লাইভ ক্লাস না, বা আমি ক্লাসে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের সাথে সরাসরি ক্লাস নিস না, তাই কোশ্চেন করার যেহেতু সুযোগ নাই, আমি তোমাদের কোশ্চেনটায় অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে শঙ্কর হলুদ কেন হলো? কারণ এর আগে আমরা দেখেছি মেন্ডেলের সূত্র প্রমাণের সময় যে কখনোই সংকর থাকে না প্রথম বংশধর যখন আমরা নিই, সবসময় থাকে কি বিশুদ্ধ। এখানে কেন সংকর হলো? কারণ এটা লিথাল জিন, কারণ এটা কখনোই বিশুদ্ধ হলুদ বর্ণের আমরা ইঁদুর পাবো না, তাই এখানে শঙ্করই নিতে হচ্ছে প্রথম বংশধর থেকে। তাহলে এখানে শঙ্কর হলুদ, এটাও শঙ্কর হলুদ, অর্থাৎ বাবাকেও শঙ্কর হলুদ দিয়েছি, মাকেও শঙ্কর হলুদ দিয়েছি। তো এখানে জিনোটাইপ শঙ্কর পেল, তাহলে ডিফারেন্স হবে। তাহলে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরও জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আমি এর আগেও বলেছি যদি শঙ্কর হয় বা হেটারোজাইগাস হয় বা ভিন্ন রকম হয় সেক্ষেত্রে দুটা ডিফারেন্স গ্যামিট হয়। ক্যাপিটাল ওয়াই একটা গ্যামিট আর একটা স্মল ওয়াই। এটার ক্ষেত্রেও সেম। আমি মেন্ডেলের সূত্র, প্রথম সূত্র প্রমাণের সময় আমি দুইটা নিয়ম শিখিয়েছিলাম, একটা চেকার বোর্ড, একটা টেনেকে। আমরা এখানে চেকার বোর্ডের সাহায্যে দেখাবো, কারণ পরবর্তী যে ব্যাখ্যাগুলো করবো সূত্রের অবশ্যই সেটা চেকার বোর্ডেই হবে। তো এখানে চেকার বোর্ডের সাহায্যে আমরা ব্যাখ্যা করছি। এটা হচ্ছে ঠিক এভাবেই চেকার বোর্ড আঁকতে হবে, যেহেতু দুইটা আছে গ্যামিট তাই আমরা ছকটা এভাবে এঁকেছি। এটা বাবা, এটা মা। বাবার গ্যামিট ছিল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, মায়ের ছিল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে কিভাবে ক্রস করতে হয় সবাই খেয়াল করো। ক্যাপিটাল ওয়াই ক্রস করে ক্যাপিটাল ওয়াই হলো, ক্যাপিটাল ওয়াই আবার এই স্মল ওয়াই এর সাথে ক্রস করে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হলো। দেন এবার নিচেরটায় আসি। নিচের ঘরে যদি আমরা লক্ষ্য করি, এই নিচের ঘরের স্মল ওয়াই আবার এই প্রথম ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্রস করে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার স্মল ওয়াই
ক্রস করে স্মল ওয়াই, এই দুটো চিহ্ন একসাথে হলো। তো এখানে আমরা মেন্ডেলের ব্যতিক্রমে আমরা দেখেছি যে লেখার চিহ্নে যে দুটি প্রকট বৈশিষ্ট্য যখন একত্রে হচ্ছে সাথে সাথে ভ্রূণ অবস্থায় জীবটি মারা যাচ্ছে। এখানেও সেম কাহিনী হচ্ছে যে দুটো প্রকট চিহ্ন একত্রে হওয়ার সাথে সাথে এই দুটি মৃত হয়ে যাচ্ছে। কেন মৃত হয়ে যাচ্ছে তার কোশ্চেন হচ্ছে, এটা মিউট্যান্ট জিনের কারণে প্রোটিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আর এই প্রোটিন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণেই কোন অবস্থায় এটা মারা যাচ্ছে। আর এটা সংকর হলুদ, এটাও সংকর হলুদ। আর এখানে এটা যেহেতু ক্যাপিটাল ওয়াই অ্যাবসেন্ট, তাহলে এখানে হলুদ হওয়ার প্রশ্নই আসে না, এটা স্মল ওয়াই। দুইটাই স্মল হয় কারণ আমরা মেটের জন্য তাই চেঞ্জ করেছিলাম স্মল ওয়াই, যেহেতু এখানে দুইটাই স্মল তাই এটা মেটে এবং এটা বিশুদ্ধ মেটে। তাহলে এখানে মেন্ডেলের যে ব্যতিক্রম যে লিথাল জিন এর প্রুফে আমরা দেখলাম যে মেন্ডেলের সূত্র যেটা প্রথম সূত্র দিয়েছেন সেখানে অনুপাত ছিল 3:1, তার পরিবর্তে অনুপাত কি হয়েছে 2:1, অর্থাৎ দুইটা হলুদ আর একটা হচ্ছে বাদামি। সো তোমাদের আজকের এইচডব্লিউ থাকবে হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম লিথাল জিন। তো লিথাল জিনটা তোমাদের আজকে এইচডব্লিউ অবশ্যই আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা এগোচ্ছি এবং সে অনুযায়ী যে লেকচারে যে টপিকসগুলো পড়ানো হচ্ছে ওইগুলো ইম্পর্টেন্ট। সো আজকে এইচডব্লিউ হচ্ছে লিথাল জিনের বিদ্যাত্মক ব্যাখ্যা। তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই, অনেকে এইচডব্লিউ করে দেখাও, আবার অনেকে দেখাও না। যারা এইচডব্লিউ করে দেখাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। যারা এইচডব্লিউ করে দেখাও আমি বুঝতে পারি যে তারা পড়াশোনার ভেতরেই আছে এবং আমার যে কষ্ট বা পরিশ্রম তার মূল্যায়ন করছো। আর যারা এইচডব্লিউ করো না, আশা করি তোমরা নেক্সট দিন থেকে অবশ্যই এইচডব্লিউ করবে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে এবং বুঝতে পারবো যে তোমরা শিখেছো এবং পরীক্ষার প্রস্তুতি তোমাদের আছে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির ভিতরে আছো। সো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যতিক্রম আমাদের শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, পড়াশোনার ভেতরেই থাকো।